আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো আছেন। আমিও আল্লাহর রাস্তায় ভালো আছি। তা আমি আপনাদের গমের উপরে কিছু কথা বলবো। গমের উপরে যে গমের যে শীষের যে দানা পরিপূর্ণ হতে হলে এই সময় কি স্প্রে করা লাগবে সেটা আমি আপনাদের বলবো। আর গম চাষের উপরে অনেক ভিডিও দেওয়া আছে আমার আগে। এই ভিডিও নিয়মে যদি কেউ গম চাষ করে থাকেন, ইনশাল্লাহ 33% জমিতে 18 থেকে 20 মণ পর্যন্ত গম হবে। আর এই গমের যে মাথার উপরে যে স্প্রের শিডিউলটা আমি একটা নতুন ভিডিও না দিলে অনেক বন্ধুরা আছেন গমের যে রোগ, এই রোগ সম্পর্কে বিভিন্ন রকমের ওষুধ স্প্রে করে গাছ দেখা যাচ্ছে আপনার ফলন ভালো আসবে না। এই সময় আসি আবার গমটা দেখা যাচ্ছে থোড় পর্যায়ে আসলে একটা হালকা বাতাস হলেই আপনার পড়ে যায়, এতে ফলন আরও কমে যায়। যাতে গমটা ফলন বৃদ্ধি বা ফলন ধরে রাখে এই বিষয়ের উপরে আমি কথা বলছি সুপ্রিয় দর্শক। আর আমার ভিডিও আপনি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আমি কি বলছি, আমি কি বলি। শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন। যদি শেষ পর্যন্ত না দেখেন, একটুখান দেখি একটু লাইক দিয়ে চলে গেলেন, তাহলে কিন্তু হলো না। আপনি পরিপূর্ণ দেখবেন, দেখলে আপনিও ভালো বুঝতে পারবেন, আমারও ভালো হবে, সবারই ভালো হবে। আর এই গমের কিন্তু প্রথমে আমি খালি স্প্রের কথা বলছি। স্প্রে এই শীষ বের হওয়ার আগে আমরা স্প্রে করব। গমে শীষ বের হওয়ার আগে ফিলিয়া আর এ হলো ভিত্তাকু, দেখতে পাচ্ছেন ভিত্তাকু, ফিলিয়া আর ভিত্তাকু নাম আপনি মনে রাখবেন। আপনি সিনজেন্টার দোকানে গেলে ওষুধ পাবেন ফিলিয়া আর ভিত্তাকু। 16 লিটার পানিতে ফিলিয়া দিব 32 মিলি, আর আপনার এই ভিত্তাকু দিব 3 গ্রাম। এই দুটো ওষুধ একসাথে মিশা শীষ বের হওয়ার সময়, মানে পেটের শীষ যখন, সেই সময় আমরা এই দুটো ওষুধ স্প্রে করব। এই স্প্রে করার কাজ কি শুনেন। আপনার নিষ্কির পাতা হলুদ হওয়া বা আপনার ব্লাস্টের আক্রমণ হওয়া বা গাছের যে সমস্যা হওয়া, এগুলানের হাত থেকে আপনি রক্ষা পাবেন। আবার এই গমের ফিলিয়ার ভিত্তাকু দেওয়া থাকলে, ভিত্তাকুর কাজ তো জানেনই কি, জাব পোকা, মাজরা পোকা, বিভিন্ন রকমের শোষক পোকার হাত থেকে রক্ষা থাকবে। আবার আপনার ফিলিয়ার কাজ, ফিলিয়ারটা যদি দেন গমটা আপনার স্ট্রং হবে, যাতে হালকা ঝড়ো বাতাসে আপনার গম পড়বে না বা আপনার শার্ট হয়ে শুবে না, আপনার একদম স্টিল খাড়া থাকবে। এইবার এটা আপনার থোড়ের সময় দিবেন, যখন আপনার পেটের শীষ, যখন গমের পেটের শীষ সেই সময়। তারপরে যখন শীষ বের হয়ে যখন আপনার ঝাড়ি যাবে, সেখন আমরা স্প্রে করব। এ হলো আপনার ভিত্তাকু, আবার ভিত্তাকু, এই ভিত্তাকু আর আপনার এ হলো আপনার অ্যামিস্টার টপ দিব লিটারে 1 মিলি, 16 লিটার পানিতে 16 মিলি। আর এই ভিত্তাকু দিব আমরা 16 লিটার পানিতে 3 গ্রাম। এই দুটো ওষুধ দিয়ে আমরা এই শীষে যখন ফুল পর্যায়ে, গমে যখন আপনার ফুল আসবে, যখন আপনার শীষে যখন ফুল আসবে, ওই শীষ বের হওয়ার পরই আমরা এই দুটো ওষুধ স্প্রে করে দেবো। দেখবেন যে গম এমন সুন্দর দানা হয়ে আপনার ভরপুর হয়ে দানা হয়ে পাকবে। এইবার এই স্প্রের গুণ কি দেখেন। মনে করেন গমের যে হুল আছে, এই হুলগুলো কিন্তু যদি আপনি শুকা যায়, তাহলে কিন্তু গমের দানা চিকন হবে বা আপনার গমের দানা মোটাও হবে না, ফলন কম হবে। এই অ্যামিস্টার টপের কাজ আপনার এই গমের হুলগুলো কাঁচা রাখবে আর গমের দানা পুষ্ট করবে। আর আপনার এই ভিত্তাকুর কাজ, আপনার ওই সময় বিভিন্ন রকমের জাব পোকা লাগে, এই পোকার হাত থেকে আপনার এই ভিত্তাকুতে আপনার রেজাল্ট আসবে। এটা আপনার ভিত্তাকু দিলে এটা এমন একটা ওষুধ, আপনার ফসলে দিলেই দেখা আছে আপনার কাজ হবে, আবার প্লাস ফসলের একটা ওই চেহারা গিলে জানবে। এটা সেই ভিত্তাকু। আর এই অ্যামিস্টার টপও তো জানেন সুপ্রিয় দর্শক কী গুণ। এইবার এটা দেওয়ার পরে গম যখন আপনার লাল চড়ি যাবে, যখন আপনার লাল চড়ি দানা ভরে গেছে, সেই সময় আবার আমরা এই দুটো ওষুধ আর ওর সাথে আবার ফিলিয়া, সুপ্রিয় দর্শক, নাহলে গমের কিন্তু শীষের আধখিনে থেকে আবার ব্লাস্টের রোগ দেখা দেবে। এই যে 3টি স্প্রে আমরা অবশ্যই এই গমে রোগ লাগলেও আমরা স্প্রে করব, রোগ না লাগলেও আমরা স্প্রে করব। দেখবেন যে আপনার যদি স্প্রে আপনি যদি করেন, দেখবেন যে এত পরিমাণ আপনার লাভ হবে, আপনি সীমাহীন। মানে আপনার দেখা যাচ্ছে থোড়ে একবার, শীষ বাড়া ঝাড়ি যাবে সেখন একবার, আর আপনার দানা পর্যায়ে একবার, এই 3বার। প্রথমে আমরা দিব ভিত্তাকু আর ফিলিয়া,
দ্বিতীয়বার স্প্রে অ্যামিস্টার টপ আর ভিত্তাকু, তৃতীয়বারে আমরা অ্যামিস্টার টপ ভিত্তাকু আর ফিলিয়া দিয়ে শেষ করে দেব। গম দেখবেন যে আপনার আগের যে নিয়মে যদি সারটার দিয়ে গম যাতে আপনি বাঁধানো থাকে, খুব জোর থাকে বা খুবই বড় বড় হয়, তাহলে সেই গমে আপনার 20 মণ পর্যন্ত ফলন হবে। আর সাধারণত আপনারা যাই করেন না কেন, আপনার এই 3টি স্প্রে করার পরে পাশালির থেকে যাতে আপনার 5 মণ গম ডিফারেন্স বেশি না হয়, সেখন আমাকে বলবেন। তো সুপ্রিয় দর্শক, আমি দোকানে বসে ভিডিও করে, আমি দোকানদার মানুষ, আমি বেশি মাঠে ঘাটে বেড়াতে পারি না। এটা আমার দোকানের পাশের কার জমি, এটা আপনার গমের জমি, এটাতে আমি ভিডিও করছি। আমি দেখা যাচ্ছে দোকানে খুবই ভিড় এখন, আমি দোকান থেকে আমি এখন এখানে আসলাম। তো সুপ্রিয় দর্শক, আমাকে সাপোর্ট করেন, আমি যেন আপনাদের জমিতেও যেতে পারি বা আপনাদের সাথেও আমি দেখা করতে পারি, সেইভাবেও আমি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আপনারা ইনশাল্লাহ সাপোর্ট করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আবার বেল আইকনও বাজাবেন। আর নতুন বন্ধুরা, আপনার অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করেন। মনে হিংসা রাখেন না ভাই, মনে আত্মা যদি সঠিক থাকেন, আল্লাহ আপনাকে সঠিক রাখবে। আমি যদি আপনাদের উপকার করি, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের উপকার করবে। তো সুপ্রিয় দর্শক, এটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।